এই মুহূর্তে আমরা আমাদের মিরপুর মাঠে সহকর্মী আছেন জুবায়ের আহমেদ। আমরা সরাসরি তার কাছে যেতে যাচ্ছি যে আসলে বর্তমানে কী অবস্থা। জুবায়ের, আপনি এখন মিরপুরে আছেন, খেলা দেখছেন অবশ্যই সকাল থেকে। তো মিরপুরে আসলে অবস্থা আপনার কীরকম দেখছেন এবং বাংলাদেশ কীরকম বোলিং করছে এবং সব মিলিয়ে বাংলাদেশ কত রানের ভেতর পাকিস্তানকে আটকাতে পারলে সুবিধা হবে বলে মনে করছেন? ধন্যবাদ। খুব প্রাণবন্ত একটা আলোচনা শুনতে পাচ্ছিলাম এতক্ষণ পর্যন্ত দুজনের কাছ থেকে। যেমনটা বলছিলেন আমাদের সহকর্মী নুয়ান আব্দুল্লাহ, যে খুব ভালো একটা সেশন কেটেছে। তাসকিন আহমেদের কাছ থেকে আমরা যে স্পেলটা পেয়েছি সকালবেলায়, তিনি আজানকে ফিরিয়েছেন, এরপর শান মাসুদকে ফিরিয়েছেন, দুটো দুর্দান্ত ডেলিভারিতে দুটো ক্যাচ বাংলাদেশের জন্য টোনটা অনেকটা সেট করে দিয়েছে। মেহেদী হাসান মিরাজ, এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার, আর লাল বলে সবসময় কার্যকর মিরাজের বোলিংটা, তিনিও তার ঝলক দেখিয়েছেন। সৌদ শাকিলকে ফেরানোটা খুব ইম্পর্টেন্ট ছিল, কারণ টেস্টে সৌদ শাকিল বরাবরই পরীক্ষিত একজন পারফরমার। সো ওই জায়গাটা থেকে বাংলাদেশের ফার্স্ট সেশনটা খুব ভালো কেটেছে। তবে লাঞ্চের পর যদি আপনি খেয়াল করেন, পাকিস্তান কিন্তু কাউন্টার অ্যাটাকিং খেলা শুরু করেছে। অলরেডি 251 পরই কিন্তু তারা 2-3টে বাউন্ডারি আদায় করে নিয়েছে। রিজওয়ানকে একটু কাউন্টার অ্যাটাকিং মোডে দেখা যাচ্ছে, বিকজ পাকিস্তানও সম্ভবত বুঝতে পারছে এই অবস্থাটা অ্যাকচুয়ালি রক্ষণাত্মক বা সেই চিরচেনা টেস্ট ফরম্যাটে খেলে অ্যাকচুয়ালি খুব একটা ফায়দা নেই। সো এই জায়গাটায় পাকিস্তান একটা কাউন্টার অ্যাটাকিং শুরু করেছে। পাকিস্তানের এই অ্যাপ্রোচটা কতক্ষণ টেকে এবং বাংলাদেশ কত দ্রুত উইকেটটা নিতে পারে সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। কত রানে আটকালে ভালো হয়, যত কম রানে পাকিস্তানকে আটকানো যায় ততটাই সুবিধাজনক, বিকজ এই জায়গাটা বাংলাদেশের রান কিন্তু 413। সো পাকিস্তানকে যদি আপনি 350 বা 320-এর আগেও নামিয়ে রাখতে পারেন, যদি একটা মোটামুটি 310 যদি ধরি, বাংলাদেশ যদি মোটামুটি 70-80 রানের একটা লিড পেয়ে যায়, আজকের থার্ড সেশনের যদি বাংলাদেশ পুরোটা 30 ওভার ব্যাট করতে পারে, তাহলে ফোর্থ ডে পুরোটা বাংলাদেশকে ব্যাট করার জন্য একটা চ্যালেঞ্জ নিতে হবে। সো বাংলাদেশের হাতে মোটামুটি একদিন বা তার বেশি কিছু যদি ব্যাটিংয়ের জন্য থাকে, 240-50 রানের একটা নিজেদের স্কোর যদি করতে পারে, সব মিলে যদি 300+, এই পিচে মিরপুরের পিচে কিন্তু ফোর্থ ইনিংসে রান তার করা বেশ কষ্টসাধ্য। এবং মিরপুরের ফোর্থ ইনিংসে তাইজুল ইসলাম সবসময় কার্যকরী। তাইজুল ইসলাম রেড বল ক্রিকেটে বাংলাদেশের ভেটারান একজন স্পিনার। সো তাইজুলকে যদি ফিফথ ডেটে দেখা যায়, যেটা অলরেডি কিন্তু পিচে একটু ভাঙন শুরু করেছে, পপিং ক্রিজগুলোর পাশে আপনি দেখবেন যে মাটি অলরেডি কালো হওয়া শুরু করে দিয়েছে। সো স্পিনের একটা সুবিধা হয়ে কিন্তু ফোর্থ ডের লাস্ট সেশন এবং ফিফথ ডেতে আপনি পাবেন। সো এই জায়গাটা যদি আমরা ভালো একটা বাংলাদেশ যদি মোটামুটি 320-25 রানের একটা টার্গেট সেট করতে পারে, উইথ এ ভালো লিড যদি বাংলাদেশের মাঝে পেয়ে যায়, তাহলে সেটা অনেকখানি বাংলাদেশের জন্য কার্যকর হবে। এবং ঢাকা টেস্টটা বাংলাদেশের পক্ষে আসার খুব ভালো সম্ভাবনা শুরু হয়েছে, থ্যাঙ্কস টু মিরাজ অ্যান্ড তাসকিন। ধন্যবাদ জুবায়ের আপনাকে।